লন্ডনে জামাত এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের একটি দেখা সাক্ষাৎ হয়েছে বা বৈঠক হয়েছে। যদিও এটি বৈঠক হিসেবে স্বীকার করছে না বিএনপি বা জামাত। জামাতের আমির বলেছেন যে তাদের আন্দোলনের দীর্ঘদিনের সঙ্গী নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গেছেন এবং সেখানে তারেক রহমানও ছিলেন। তা প্রাসঙ্গিকভাবে সেখানে কথাবার্তাও হয়েছে। আনন্দবাজার পত্রিকা একটা ক্লু দিয়েছে। এখানে বলা হচ্ছে যে এই বৈঠকের কয়েকটি দিক আছে। এই বৈঠকের মূল আয়োজক হচ্ছে আইএসআই, অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এই বৈঠকের আয়োজন করে কয়েকটা সুনির্দিষ্ট বিষয়ে। যে জামাত এবং বিএনপির মধ্যে যেহেতু তারা দুটি ভারত বিরোধী শক্তি, সুতরাং তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আর কোনো বিপদ নাই। সুতরাং তাদের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করাই ছিল হচ্ছে আইএসআই এর লক্ষ্য। আরেকটা বলা হচ্ছে যে তারেক রহমানের কিছু কথাবার্তায় মনক্ষুণ্ণ হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার কিছু চাছা ছোলা কথাবার্তা ছিল। কি কি চাছা ছোলা কথাবার্তা ছিল সেটা বলা হয়নি। বলছেন যে তার বক্তব্যে মনক্ষুণ্ণ হয়েছে। তবে তাদের মধ্যে যেই দূরত্ব, কাদা ছোড়াছড়ি এবং তিক্ততা বাড়ছিল, সেইটা আপাতত কিছুটা নিরসন হয়েছে। এবং এই বৈঠকের মূল বিষয়টা ছিল একটা বিষয় তাদের মানে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে হাসিনার বিচার এবং হচ্ছে আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং যাতে তাদেরকে ছাড় দেয়া না হয়, এই বিষয়ে নাকি একটি ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন কি সেটা, কেন এরকম অবস্থান মানে আওয়ামী লীগের বা বিএনপির বা জামাতের, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি এই রিপোর্টে। শুধুমাত্র বলা হচ্ছে যে এই একটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে ঐক্যমত্য হয়নি। সাধারণভাবে আলোচনা হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এর মূল কারণ হচ্ছে তারেক রহমানের বক্তব্যে মনক্ষুণ্ণ ছিলেন শফিকুর রহমান, ফলে এই কারণে বিষয়টা এগোয়নি। এই হচ্ছে বিষয়। এখানে বলা হচ্ছে চিকিৎসার জন্য পূর্ব লন্ডনে পুত্র তারেক রহমানের বাড়িতে এখন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারেক নিজেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইউরোপীয় ইউনিয়নের ডাকে ব্রাসেলস সফরে গিয়েছিলেন জামাতের আমির শফিকুর রহমান। সঙ্গে ছিলেন দলের 2 নম্বর নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রাথমিকভাবে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে জামাতের নেতারা রবিবার লন্ডনে তারেক রহমানের বাড়িতে যান। তবে জামাতের বন্ধু শক্তি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর কিছু কর্তা দু দলের এই শীর্ষ বৈঠকের আয়োজক ছিলেন বলে রাজনৈতিক সূত্রের খবর। যদিও জামাতের আমির বৃহস্পতিবার যুক্তি সাজিয়েছেন কোনো এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে তিনি ব্রাসেলস থেকে লন্ডনে গিয়েছিলেন। সেখানে পৌঁছে খালেদা জিয়া কেমন আছেন দেখে আসতে যান। সেখানে তারেকও ছিলেন। তাদের মধ্যে রাজনৈতিক আলোচনার প্রসঙ্গ ওঠেই, কিন্তু সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়নি। লন্ডনে বিএনপির সূত্র বলছে যে তারেকের বাড়িতে জামাত নেতাদের খুবই খাতির করা হয়, তবে মিষ্টি মিষ্টি কথা হলেও কেউ কারো নিজের অবস্থান থেকে সরেনি বা নড়েননি। আওয়ামী লীগ এবং তার শরিকরা যে অবাধ নির্বাচন করতে দেওয়া ঠিক হবে না, এই বিষয়ে দুই পক্ষ একমত হয়। এছাড়া কোনো বিষয়েই কথা এগোয়নি। ওই নেতা বলছেন তারেক রহমানের কিছু কথার সুরে শফিকুর রহমান মনক্ষুণ্ণ হন। এদিন ঢাকার সাংবাদিক বৈঠকে শফিকুর রহমান বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, আমরা চাই মতপার্থক্য থাকুক, নয়তো রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে, কিন্তু এও প্রত্যাশা করি এটি যাতে মতবিরোধের রূপ না নেয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না। জামাতের আমির বলেন, আমার মতামত আমি জানাবো, কিন্তু এটা বলতে পারি যে এটাই করতে হবে বা এটা আমি করতে দেব না। রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা এটা নয়। জানি না কোন কথায় মনক্ষুণ্ণ হয়েছে বা কি। আবার আনন্দবাজারের পুরো বক্তব্য বিশ্বাসযোগ্য এটা মনে করারও কারণ নেই, কেননা এই বৈঠকের আয়োজক আইএসআই হবে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। এটাও বা কেন? মানে বিএনপি এবং জামাত তার নিজের প্রয়োজনেই দুই দল বসবে এবং দুই দলের মধ্যে এমন কোনো সম্পর্কের ঘাটতি হয়নি যে দুই দল মুখ দেখাদেখি বন্ধ করবে। ফলে এটা একটা অপপ্রচারও হইতে পারে। আর শেখ হাসিনা বা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা পরের ব্যাপার। আগে হচ্ছে বিচারের ব্যাপার। বিচারের মানে অধিকাংশ নেতাই দোষী সাব্যস্ত হবেন এবং বিচারাধীন অবস্থায় এই নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন, এটা বলাই বাহুল্য। সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের রাজনীতি
করতে পারবে, স্বাভাবিকভাবে নির্বাচনে অংশ নিতে পারবে, এটাও প্রায় অসম্ভব। দলের সেই অবস্থা নেই। এখন পুনর্গঠিত আওয়ামী লীগ তারা অংশ নেবে কিনা সেটা, জামাত বা বিএনপি সেটা সমর্থন দেবে কিনা, সেগুলো অনেক পরের বিষয়। কিন্তু আপাতত মনে হচ্ছে যে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করা হচ্ছে আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।